একজনকে মারছে আর একজনকে ছেড়ে দিয়েছে। তোমার লজ্জা করে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। শোনো আমার আল্লাহ, এর সূর্যকে পশ্চিম পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তুমি পশ্চিম দিক থেকে উঠে না। আবার আল্লাহ প্রতিদিন সূর্য ওঠে কোন দিক থেকে? কোন দিক থেকে ডুবায়? কোন দিকে? তো তুমি পারলে পশ্চিম দিক থেকে একটু উঠে দেখাও। আল্লাহ তখনকার অবস্থা একেবারে তোর দাস আমাদেরকে ছুটে দিয়েছে। হতভম্ব হয়ে গেছে, দেখে সূর্য তার পারবে না পশ্চিম দিক থেকে উঠে। এইটা হতভম্ব হয়ে যে ঈমান আনবে, এটা নসিব হয় না। কেন নসিব হয় নাই? আল্লাহ বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। যারা জালেম হয় তাদের কোনদিন শুভ বুদ্ধি হয় না, তাদের কোনদিন হেদায়েত নসিব হয় না। আর হেদায়েত নসিব হয় ও তর্কের মধ্যে রয়েছে। তর্ক করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে মানার জন্য আগুন জ্বালাইছেন, সব আপনাদের জানা। আগুনের থেকে আল্লাহ তাকে হেফাজত করছেন। হেফাজত করছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছে। হেফাজত করার পরে দেখে যে এটা ভাড়া যায় না, তাহলে তোমার দেশ থেকে বের করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বের করে দিবা, দাও বের করে দিবা। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে, وقال إني ذاهب إلى ربي سيهدين فقال إني ذاهب إلى ربي سيهدين। তোমরা বের করে দিবা এই যে আমি আমার রবের দিকে চললাম, আমি রবের দিকে চললাম, আমি থাকবো না তোমাদের সমাজে। উনি বের হয়ে গেলেন, সাথে মাত্র ওনার তিনজন সাথী হলেন। একজন ওনার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন তো কোনো বিবি হয় নাই, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়জন ছিলেন কেউ বলে ভাগিনা, কেউ বলে ভাতিজা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনকে ওনার সাথী আমরা চারজন বের হয়ে গেল। ইরাকের বাবেল নগর থেকে বের হয়ে সিরিয়ায় চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, এই সন্তান মাজারে চাইতে যায় নাই, পীরের কাছে চাইতে যায় নাই, কোন ভণ্ডার কাছে চাইতে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, উনি কোথায় চাইছেন? ওই একজনের কাছেই চাইছিলেন। তিনি কে? আল্লাহ। কোন ভাষায় চাইছিলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই। সন্তানের আকাঙ্ক্ষা সবার হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর বান্দা কারো যদি সন্তান না হয়, এই দোয়া করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম যার কাছে করছেন সেই রব সেদিন জীবন ছিলেন, আজকেও তেমনি আছেন। তিনি কে? আল্লাহ। যার ক্ষমতার মধ্যে কোনো কম হয় নাই। আজকে বাজারে যেতে হবে না, শাহাদাত দিতে হবে না, শাহাদাতের দরবারে যেতে হবে না। খোদার কসম, কোন মাজারকে জিয়ারতের জন্য সফর করা পর্যন্ত হারাম এবং শিরক। কোন মাজারকে জিয়ারত করার জন্য সফর করা পর্যন্ত যাবে না। একমাত্র আল্লাহর ঘর তওয়াফ করার জন্য সফর করা, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য সফর করা। এর বাইরে কোন মাজারকে জিয়ারত করার উদ্দেশ্য সফর করা পর্যন্ত হারাম। একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহকে হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহু মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। আল্লাহ তখন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ দান করলাম। সন্তান হয়ে যদি নেক সন্তান না হয়, এর চেয়ে বড় কষ্ট
আল্লাহর কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, বৃহৎ থেকে বৃহৎ বিষয় সব কিছুই যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, তোমাদের রাস্তা দিয়ে যাইতেছো ডান পাশ দিয়ে, যদি পায়ের জুতা ছিঁড়ে যায়, বাম পাশের মুচি দেখতেছো, সুতা এই কি বলে জুতা সিলাই করা কারিগর বসা আছে, তাহলে আগে আল্লাহর কাছে চাও, পরে ওই মুচির কাছে যাও। আগে কার কাছে যাও? আল্লাহর কাছে যাও, পরে কার কাছে যাও? মুচির কাছে যাও। আগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাবো কেন? এই যে মুচি রাস্তাটা পার হয়ে দিয়েছে, জানলে আল্লাহর কাছে আছে, ওর থেকে দ্রুত করে এসে মোটরসাইকেল বাড়ি দিয়ে ভালো। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইবাদত করবেন, দ্রুত করে মোটরসাইকেল আইসাও আপনার সামনে ব্রেক করে দাঁড়ায় যাবে। ক্ষমতা কার? আল্লাহ। এটা কোনো বাবার নাই, কোনো পীরের নাই, কোনো বাজারের নাই, ক্ষমতা একমাত্র একজনের হাতে, তিনি কে? দুর্ভাগ্য আমাদের, আমরা আজকে মাজার ভক্ত, আমরা বাবার ভক্ত, ভণ্ড পীরের ভক্ত। খোদার কসম, এই ভক্ত হলে চলবে না, ভক্ত হতে হবে শুধু একজনের, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো কাফেরদের মধ্যে বলছেন, হাজারো মুশরিকদের মধ্যে বলছেন, আমি শুধু একজনের ভক্ত, তিনি হলেন আমার আল্লাহ। আরে আপনি আর আমি কি এই ঈমানদারদের পরিবেশের মধ্যে থেকে আল্লাহর ভক্ত হতে পারবো না? ভক্ত হবো কার? আল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যখনই কোনো সমস্যায় পড়বো, বিপদে পড়বো, কোনো কিছু পাওয়ার প্রশ্ন হবে, একমাত্র কার কাছে যাবো? আল্লাহ। এটার নামই হলো কোরবানি। এটার নাম কি? ইসলাম এবং কোরবানি, এই দুইটা শব্দ পাশাপাশি। ত্যাগ, আত্মত্যাগ, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যে বলে তাকে বলে মুসলমান, যে আল্লাহর জন্য বিসর্জন দেয় তাকে বলে, তাকে যেটা বলে সেটা হলো কোরবানি। এজন্য আমাদের কবি নজরুল খুব সুন্দর একটা কবিতা আল্লাহ তার জবাব দিয়ে বের করে দিয়েছে। উনি বলেন, চাহি না কুকাভি তুমবাউ, কতটুকু দান দান ঝুট, চাই কোরবানি চাই না দান, রাখিতে ইজ্জত ইসলামের মান, শির চাই তোর তোর ছেলে, দিবি কি কে আছে মুসলমান। আল্লাহ এই কথাটা উনি কোরআন হাদিস পড়ছে বলে আমার জানা নেই, ক্লাস 5 পর্যন্ত নাকি পড়ছে, কিন্তু এই কথাটার সাথে কোরআনের কত মিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গরুর, তোমার পশুর গোশত পশম আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহর ভয় সব অপরাধ থেকে বেঁচে থাকার জন্য শুধু একটা মাত্র রাস্তা, সেটা হলো আল্লাহর ভয়। আর আল্লাহ যে বড় বড় নিয়ামত রাখছেন, সব নিয়ামত রাখছেন যাদের মধ্যে ভয় আছে। আল্লাহ কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আয় আমার হাবিব, আপনি বলে দেন, দুনিয়ার আনন্দ সামান্য, আর আখিরাত হলো উত্তম ওই ব্যক্তিদের জন্য যাদের অন্তরের মধ্যে ভয় আছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুমিন বানান। আমিন। আর নবী বলে, তুমি যদি ইব্রাহিমের মতোই মুমিন হতে পারো, তাহলে জানিয়ে রাখো, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा आग हो सकती है अंदाज़े गुलिस्ता पैदा। আজকেও যার ঈমান হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আজকেও তার জন্য আগুন হবে ফুল বাগিচার মতো। পৃথিবীর কোনো শক্তি তাকে কিচ্ছু করতে পারবে না, কারণ পৃথিবী থেকে আমার আল্লাহ রিটার্নে চান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর পরিবর্তন হয় নাই। ওই আল্লাহ, যে আল্লাহ আজকেও সেই আল্লাহ, আজকেও সেই মালিক। ওই দিনও যে মালিক ছিলেন, আজকেও তিনি মালিক। তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে কারা কারা রাদিয়াল্লাহু। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আলাইকা ইল্লাল বালাগ, যারা সুন্নাত বইয়ের সুন্নাত